পাক জঙ্গি গ্রেপ্তার। বনগাঁ ও পেট্রাপোল স্টেশনে বাড়ানো হলো নিরাপত্তা। বম্ব স্কোয়াডকে নিয়ে যৌথ তল্লাশিতে আরপিএফ ও জিআরপি। স্বাধীনতা দিবসের আগে বনগাঁ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হলো। বুধবার বনগাঁ ও পেট্রাপোল রেল স্টেশনে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় জিআরপি ও আরপিএফ। অভিযানে শিয়ালদাহ জিআরপির বম্ব স্কোয়াডও অংশ নেয়। স্বাধীনতা দিবসের আগে রেলপথ এবং সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো ধরনের নাশকতার ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই এই বিশেষ নজরদারি বলে জানা গিয়েছে। এদিন বনগাঁ স্টেশন ও পেট্রাপোল স্টেশনে যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি করার পাশাপাশি ট্রেনের কামরা এবং রেল লাইনের বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়। স্টেশনে আসা যাত্রীদের গতিবিধির ওপরও নজর রাখেন নিরাপত্তারক্ষীরা। সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিকে দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাও করা হয়। সীমান্তের গুরুত্বপূর্ণ রেলপথ হওয়ায় বনগাঁ ও পেট্রাপোল স্টেশনে স্বাধীনতা দিবসের আগে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ বললো যে চেক করলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। পুলিশ বললো ওকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ঘুরতে যাচ্ছে, আবার চলে যাবো কিছুদিন পর। আধার কার্ড ইসের ভোটার কার্ড চেক করলো, পাসপোর্ট চেক করলো, আর ব্যাগে কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা সেটা চেক করলো। বাংলাদেশের গোপালগঞ্জ জেলা, মুর্শিদপুর থানা। হ্যাঁ, আজকে এসেছি। আমার নাম শান্তবালা। এরই মধ্যে মঙ্গলবার বনগাঁ সীমান্তে আসার আগে পাকিস্তানি জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম রানা রৌফ ওরফে ওয়াহাব। তদন্তকারীদের দাবি ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। অভিযোগ, এদেশে থাকার জন্য ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করেছিলেন তিনি। এসটিএফ সূত্রে জানা গেছে, কলকাতার তপসিয়া এলাকায় বেশ কয়েক মাস ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন রানা রৌফ। তার পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগে কলকাতার এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃত ব্যক্তির সাথে পাকিস্তানি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা, তিনি কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন এবং সীমান্ত এলাকায় তার গতিবিধির কারণ কি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এদিকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশি যাত্রীদের বনগাঁ স্টেশনে জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যাগ পরীক্ষা করেন রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা। যাত্রীরা জানান, কি কারণে, কোথা থেকে আমরা আসছি তা জিজ্ঞাসা করেছেন পুলিশ কর্মীরা। জিজ্ঞেস করলো যে কিভাবে আইসি, তাই আর কি ব্যাগ চেক চেক করলো, দেখলো। আমার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ। কোন ভিসাতে এসেছেন? টুরিস্ট বিষয়। আচ্ছা, মানে পারপাস অফ ভিজিট কি, মানে কি করতে এসেছেন? বেড়াতে আসছি, আত্মীয় স্বজন আছে, বেড়াইবার চলে যাবো। চাঁদপাড়া। আমি বাংলাদেশে কৃষিকাজ করি। রানা রৌফ গ্রেপ্তারের পরই স্বাধীনতা দিবসের আগে বনগাঁ স্টেশন ও পেট্রাপোল স্টেশনের রেলপথে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী রেল স্টেশনগুলিতে তল্লাশি ও নজরদারি চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী। সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে জিআরপি ও আরপিএফ। আপনার বই চেক করলো, কি করতে আইসো, ঘুরতে আইসি, এই বললো যে কোথায় বাড়ি, বাংলা থেকে আইসি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে, বাংলাদেশের গোপালগঞ্জ, মুর্শিদপুর থানা। হ্যাঁ, বলবো স্বাধীনতা দিবস হলে তো বলতেই হবে। ঘুরতে আইসি, মানে নদিয়া। কোন ভিসাতে এসেছেন? ভিসা আইসি, টুরিস্ট ভিসাতে আইসি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুজন ঢালি। আগামী 15ই আগস্ট পর্যন্ত এই ধরনের অভিযান ও নজরদারি আরও বাড়তে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। হ্যাঁ, ব্যাগ তো রুটিন চেক করলো না, আর তো কিছু আমার জানা নেই। কি সিকিউরিটি পারপাস হবে কোনো? আচ্ছা, আজকে কত তারিখ? আজকে তো 15 তারিখ তো না, স্বাধীনতা দিবস তো 3 দিন পর। হ্যাঁ, জিনিসটা ভালো। এখন কোথায় আসছেন? আমি এখন যাব বারাসাত। কি করেন? আমি স্টুডেন্ট ছিলাম পাঞ্জাবে, এখন সার্টিফিকেটের জন্য আসছি। কি নাম আপনার? অর্ঘ্য অধিকারী। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না,
ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।